আসসালামু আলাইকুম। 2025 সালে আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। ওই ফেসবুক পেজটা থেকেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কিভাবে আপনি সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং ওই পেজটা থেকে ইনকাম করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অলরাইট, প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য প্রথমেই কিন্তু আপনাদের মোবাইল ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করতে হবে। এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আগে থেকে লগ ইন করে রাখবেন। তারপর এখান থেকে 3 লাইন অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু মেনু অপশনটা চলে আসবে। এখন আপনি এখানে কিন্তু অনেকগুলো অপশনকে দেখতে পারবেন। নিচের দিকে দেখতে পারবেন সি মোর নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু পেজ নামে একটি অপশন চলে আসবে, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। নতুন করে পেজ খোলার জন্য উপরের দিকে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আমরা যেহেতু একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছি তার জন্য আমরা এখান থেকে নিচের দিকে যে পাবলিক পেজ নামে একটি অপশন আছে এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সট অপশনের উপরে ক্লিক করব। এইখানে আপনি দেখতে পারবেন পেজ নেম নামে একটি বক্স চলে আসবে। এই বক্সে কিন্তু আপনি যেই নামে পেজটাকে খুলতে চাচ্ছেন ওই নামটাকে লিখে দিতে হবে। আমি জাস্ট এইখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটি পেজ নেম দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু আগে থেকেই একটি পেজের নাম ঠিক করে রাখবেন, ওই নামটা কিন্তু আপনি এই বক্সে বসিয়ে দিবেন অথবা লিখে দিবেন। তারপর এইখান থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখন কিন্তু আপনাদেরকে আপনাদের পেজের একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি আপনার পেজে যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন অথবা যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন ওই ক্যাটাগরিটাকে এই বক্সে আপনি লিখে দিবেন অথবা সিলেক্ট করবেন। আমি যেহেতু এই পেজে টেক ভিডিও আপলোড করব তার জন্য আমি এইখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিয়েছি। আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন ওই ক্যাটাগরিটাকে এখানে সিলেক্ট করবেন। তারপর ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করবেন। যখনই আপনি ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু লোডিং হয়ে আপনাদের পেজটা ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে কিন্তু আপনারা অনেকেই ভুল করেন। এইখানে কিন্তু আপনারা দুইটা অপশনকে দেখতে পারবেন। আপনারা কিন্তু উপরে যে অপশনটা আছে এই অপশনটাকে সিলেক্ট করবেন না, এই অপশনটাকে সিলেক্ট না করে নিচের যে অপশনটা আছে এই অপশনটাকে আপনি সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি চাইলে কিন্তু আপনার পেজে একটি প্রোফাইল ফটো আপলোড করে দিতে পারেন। প্রোফাইল ফটো আপলোড করার জন্য এইখানে আপনি ক্যামেরার একটি আইকনকে দেখতে পারবেন, এইখানে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের মোবাইল ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে যেই ছবিটা আপনি পেজের প্রোফাইল হিসেবে আপলোড করতে চাচ্ছেন ওই ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর কিন্তু আপনি চাইলে আপনার পেজে একটি কভার ফটো আপলোড করতে পারেন। কভার ফটো আপলোড করার জন্য এইখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে কভার ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর কিন্তু এখানে কভার ফটোটাও শো করবে। প্রোফাইল ফটো এবং কভার ফটো আপলোড করার পর এইখান থেকে আপনি নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে আপনি নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে আপনি এই অপশনটাকে এনেবল করে দিবেন এবং ডান অপশনের উপরে ক্লিক করবেন। ডান অপশনের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের পেজটা লগইন হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে।
এখন কিন্তু আপনাদেরকে এই পেজে কয়েকটা সেটিং ঠিক করতে হবে। তার জন্য আপনি এইখান থেকে 3 ডট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। প্রথমে আপনি দেখতে পারবেন এডিট নামে একটি অপশন আছে। এডিট অপশন থেকে কিন্তু আপনার পেজের যে কোনো ইনফরমেশনই আপনি চেঞ্জ করতে পারবেন। ফেসবুক প্রোফাইলে যেভাবে চেঞ্জ করা যায় ওইভাবে কিন্তু পেজেও ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন। অ্যাড অ্যাকশন বাটন নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করে কিন্তু আপনার পেজের জন্য যে কোনো একটা বাটনকে আপনি সেট করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো বাটন আছে। আপনার পেজের জন্য যেটা প্রয়োজন ওইটাই কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার ফেসবুক পেজে। তারপর এখানে আপনারা দেখতে পারবেন রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ নামে একটি অপশন আছে। এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে আপনি দেখতে পারবেন সেটিং নামে একটি অপশন আছে। এই সেটিং অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এইখানে আপনারা দুইটা অপশনকে দেখতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার পেজে এই দুইটা অপশনকে অন করে দিবেন এবং এখান থেকে ব্যাক চলে যাবেন। এইখানে আপনি দেখতে পারবেন ভিউ আস নামে একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করে আপনার পেজটা মানুষ কিভাবে দেখছে সেটা কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন। তাছাড়াও কিন্তু আপনি এইখান থেকে কপি লিঙ্কের একটি অপশনকে দেখতে পারবেন। এই অপশনে ক্লিক করে কিন্তু আপনার পেজের লিঙ্কটাকে কপি করতে পারবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা আপনার যে কোনো বন্ধুর কাছে কিন্তু এই লিঙ্কটাকে সেন্ড করার মাধ্যমে আপনার পেজটাকে শেয়ার করতে পারবেন। তাছাড়াও কিন্তু আপনি ইনভাইট অপশনে ক্লিক করে আপনার ফেসবুক ফ্রেন্ডসদেরকে আপনার পেজে আমন্ত্রণ জানাতে পারবেন। এতে করে কি হবে, আপনার বন্ধুদের কাছে কিন্তু একটি নোটিফিকেশন যাবে এবং তারা চাইলে কিন্তু নোটিফিকেশনের উপরে ক্লিক করে আপনার আমন্ত্রণটা গ্রহণ করতে পারবে অথবা আপনার পেজটাকে ফলো করতে পারবে। এভাবে কিন্তু আপনি সহজেই আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কিভাবে আপনারা ফেসবুক পেজ থেকে ইনকাম করবেন সেই সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করা হবে। তার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।